কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতে সোহাগপল্লী রিসোর্ট বাংলাদেশের সেরা একটি স্থান। গাজীপুরের চন্দ্রা মোড় থেকে 4 কিলোমিটার দূরে কালামপুর গ্রামে প্রায় 11 একর জায়গা জুড়ে কোলাহলমুক্ত পরিবেশে সবুজের আলিঙ্গনে গড়ে তোলা হয়েছে সোহাগপল্লী রিসোর্ট। সোহাগপল্লীতে নির্মিত ঝুলন্ত সাঁকোর পিলার এবং ব্যালকনিতে খোদাই করা কারুকাজ এখানে আগত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে। এখানে রয়েছে কৃত্রিমভাবে নির্মিত লেক, যেখানে সারা বছরে পানি থাকে। সোহাগপল্লীতে আবাসনের জন্য রয়েছে বেশ কিছু উন্নতমানের কটেজ, আর কটেজের সামনে বয়ে যাওয়া লেক যেন ইতালির ভেনিসের কোনো সাজানো গ্রামের প্রতিচ্ছবি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মনির ভিএন আনাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমি এখন আছি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার অন্যতম একটি রিসোর্ট, এটি হচ্ছে সোহাগপল্লী রিসোর্ট। তো আপনারা এখানে কিভাবে আসবেন এবং এখানে কি কি দেখবেন সে বিষয়ে সঠিক একটি তথ্য দিয়ে আমি পাশে থাকার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করি সঠিক একটি ভ্রমণ গাইডলাইন পাবেন। আজকে আমাদের ভ্রমণ যাত্রা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে। গাজীপুর চৌরাস্তা থেকে প্রথমে আমরা যাব চন্দ্রা। গাজীপুর চৌরাস্তা থেকে একাধিক তাকুয়া বাস পেয়ে যাবেন, জনপ্রতি ভাড়া নেবে 40 টাকা করে। চন্দ্রা আসার পর ওভারব্রিজের নিচে দাঁড়ালেই বড় করে লেখা সোহাগপল্লী রিসোর্ট এই সাইনবোর্ডটি দেখতে পারবেন। অথবা সোহাগপল্লী রিসোর্ট যাওয়ার জন্য যে কোনো অটোওয়ালাকে বললেই সোহাগপল্লী রিসোর্ট নিয়ে যাবে, জনপ্রতি ভাড়া নেবে 30 টাকা করে। তবে ভাড়াটা একটু বলে নেবেন। যাওয়ার পথে গজারি বাগানের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে 20 থেকে 25 মিনিটের ভেতরেই চলে যাবেন সোহাগপল্লী রিসোর্ট। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আচ্ছা, আমার একটা টিকিট লাগবে। হ্যাঁ, 200 টাকা। আচ্ছা, এই টিকিটের এখানে কিউআর কোড আছে, আপনারা চাইলে এখানে সব কিছু দেখতে পারেন। আমরা সোহাগপল্লী রিসোর্ট আসার শুরুতেই টিকিট কেটে নিলাম। জনপ্রতি টিকিট মূল্য 200 টাকা। তবে বাচ্চাদের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই। ঢাকার কাছাকাছি অবস্থান ও প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য গাজীপুর জেলায় গড়ে উঠেছে অনেকগুলো রিসোর্ট। পরিবার পরিজন নিয়ে বেড়ানো, হানিমুন, ইভেন্ট, ডে ট্যুর কিংবা কর্পোরেট পিকনিকের জন্য গাজীপুর রিসোর্টগুলো সবার কাছে জনপ্রিয়। গাজীপুরে অভিজাত বিলাসবহুল রিসোর্ট যেমন আছে, তেমনই কম খরচের অনেক রিসোর্ট আছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সোহাগপল্লী রিসোর্ট। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, এখান থেকে ভালো একটু ভিউ দেখতে পারবেন। পাশাপাশি এখানে আছে পাবেল রাইড। পাবেল রাইডগুলো বিভিন্ন পার্কের যে রাইডগুলো ছিল, আমি বিগত দিনে যেসব অভিজ্ঞতা লাভ করেছি সেসবের তুলনায় এই জায়গার পাবেল রাইডগুলো সম্পূর্ণ আলাদা। এছাড়া এখানে রয়েছে মেজবান নামের একটি দ্বিতল রেস্টুরেন্ট, সুইমিং পুল ও কনফারেন্সের জন্য হল রুম, আর বাচ্চাদের চিত্র বিনোদনের বিভিন্ন উপকরণের পাশাপাশি এখানে স্থাপনা রয়েছে। এই রিসোর্টটি সম্পূর্ণ সবুজে ঘেরা। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাণীর ভাস্কর্য চতুর্পাশে, আর রিসোর্টটি সত্যি খুব সুন্দর। এটাই হচ্ছে মূলত রিসোর্ট। তো আমরা সব রিসোর্টগুলো দেখানোর চেষ্টা করব। আর এই পাশে আরও একাধিক রিসোর্ট রয়েছে, তো সেগুলোতেও আমরা যাব একটু পর।
তো আজকে আমাদের ট্যুর ছিল সোহাগপল্লী রিসোর্ট। তো এখানে আমরা সারাদিন স্টে করছি। আর আমার পিছনে যে বড় ভাইদের দেখতে পাচ্ছেন, এদের বড় ভাইদের একটা পেজ আছে, পেজের নাম হচ্ছে নয়ন মণ্ডল। তো আপনারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এখানে বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট, শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়। পাশাপাশি আমার এই ইউটিউব চ্যানেলে প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করা হয়। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।